একটা জন্তু বের হবে, তার নাম হলো দাব্বাতুল আরদ। শরীরে মাথায় ময়লা টলা মাটি, কাফের যে তারাও চিনবে, মুমিন যে তারাও চিনবে। কাফেররা ভয়ে তার কাছে দৌড়ে পলায়ন শুরু করবে। আল্লাহ পাক বলেন, এত নাদান্তন হয়ে গেছো, একটা জন্তু কথা বলে কিন্তু তোমরা তার সাথে পারো না। আল্লাহ পাক এক একজনকে এক একটা জীব জন্তুকে এক একটা ক্ষমতা দিয়েছেন। এটা হলো আল্লাহর কুদরতের খেলা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কুদরতের এটা হলো খেলা। অনুরূপভাবে সূরাতুন নহলের মধ্যে আল্লাহ পাক একটা পাখির কথা উল্লেখ করছেন। এই পাখির নাম হলো হুদহুদ। পাখির নাম কি? হুদহুদ। হুদহুদ এই পাখিটাকে আল্লাহ পাক একটা ক্ষমতা দিয়েছিলেন। সেটা হলো সে মাটির নিচে কি কি আছে, কোথায় কি পানির স্তর, কোথায় কেমনে কি ঘটনা ঘটে, সব পাখি জানত। এবং এই পাখির কথা হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। মানতাকাত তাইর, পাখির কথা তিনি জানতেন, বুঝতেন। আল্লাহ পাক এই ক্ষমতা তাকে দিয়েছিলেন। জ্ঞান প্রজ্ঞামত্তা আল্লাহ পাক দিয়েছিলেন, হিকমতের জ্ঞান দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক ইরশাদ করেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি পৃথিবীর বুকে যাকে ইচ্ছা তাকে হিকমতের জ্ঞান দিয়ে থাকি, আর যাকে হিকমতের জ্ঞান দিয়ে থাকি তার জীবনের কতই না মঙ্গল হয়ে গেল। সেই হযরত সুলাইমান আলাইহিস সালাম সব মানুষ টানুষ জিন পুরি দেব দানব নিয়ে চলতেন। একবার সবাইকে নিয়ে তিনি গেলেন, চলতেছেন, এক উপত্যকার মধ্যে গেলেন। সেখানে শুধু করে পিঁপড়া থাকে, পিঁপড়ার বসবাস। তখন ওই পিঁপড়ার মধ্যে এক পিঁপড়া বলতেছে, তাড়াতাড়ি চলো, সুলাইমানের নবীর বাহিনী চলে আসে, আমরা পাড়া খেয়ে মরুম, তাদের গর্তের মধ্যে চলো। এই কথা হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনলেন। শোনার পরে তিনি একটু হাসলেন মনে মনে, সব পিঁপড়া সব চলে গেল। যাই হোক, এখন ওখানে যে পানির অভাব হয়ে গেল, পানির অভাব হয়ে গেল। সে পানি পাবে কোথায়? এখন কোথায় পানি আছে কেউ জানে, একমাত্র হুদহুদ পাখি জানে পানি কোন জায়গায় আছে। তখন তিনি তালাশ করতেছে, হুদহুদ পাখি করে দেখো তো, তালাশ করে কেউ পায় না। পরে কেউ যদি তাকে না পাওয়া যায়, কই গেল আমার হুকুম ছাড়া, তাকে শাস্তি দেব অথবা তাকে জব করব। পরে হুদহুদ পাখি দূরেই ছিল, পরে এসে হাজির। যাক, ঘটনা অনেক। হুদহুদ পাখি জানতো পানি কোন জায়গা, মাটির নিচে কোথায় পানি কতটুকু দূরত্বে থাকে। হুদহুদ পাখিরে জিজ্ঞাসা করলেন সুলাইমান সালাম, হযরত সুলাইমান সালাম। হুদহুদ পাখি পানির সন্ধান দিত, পরে জিন দিয়া সেখান থেকে পানি আল্লাহ সুলাইমান সালাম সে পানি উঠে দিল। আলহামদুলিল্লাহ। তা মানুষ আল্লাহর কাছে চাইতে হবে খালিস নিয়তে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খালিস নিয়তে। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক দেব। আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, তোমার প্রাপ্তির চেয়ে বেশি দিয়ে দেব, একটু দেরি তো হইলেও দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিরাশ হইতে হয় না। ইল্লা দাল্লুন, যারা নিরাশ হয়ে যাবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। খুব সাবধান, খুব বিষয়। ঈমান ভিতরে আছে ঠিক, ঈমান রক্ষা করা অনেক কঠিন। তো সেই বিশাল সেই ঘটনা, হযরত সুলাইমান আলাইহিস সালাম, রানী বিলকিস, একটা হলো নবুয়াত আর একটা হলো বাদশাহিয়াত। এই নবুয়াত আর বাদশাহিয়াত তো এক না, কিন্তু আল্লাহ পাক সারা দুনিয়ার বাদশাহ বানাইছিলেন সুলাইমান আলাইহিস সালামকে। ভিতরে কোনো লোভ লালসা কিছুই ছিল না,
সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কোন ধন সম্পত্তি টাকা পয়সা কিছুই ছিল না। সুবহানাল্লাহ। তিনি তৈরি করে গেলেন বাইতুল মাকদাস, জেরুজালেম। সেই বাইতুল মাকদাস নিয়ে আজকে হলো এত কিছু। আর এগুলা তিনি তৈরি করলেন জিন দিয়েই বেশি তৈরি করছেন। তিনি একটা ওখানে কাজ পরিদর্শনের জন্য ছোট্ট একটা কাছের ঘরের মতো ছিল, সেখানে তিনি লাঠি নিয়ে থাকতেন। এই তখন এরকম জিনেরা কাজ করা শুরু করলো, অসংখ্য জিন। কাজ করতে 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 উনি তো ওইখানে থাকতেন। ওখানে দাঁড়িয়ে রয়েছেন। তারপরে উনি তো ওই অবস্থায় ইন্তেকাল করছেন, আল্লাহ পাক নিয়ে গেছেন। তো ওই লাঠি ওই পুই পোকা খায় ফেলাইছে, খায় ফেলাই দিয়ে ঢেলান দেওয়া ছিল, পরে উনি পড়ে গেছে। যার পর সবাই দেখে যে উনি মৃত্যু। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যে ওনার অনেকগুলো স্ত্রী ছিল, তখন একাধিক স্ত্রী রাখা যায় ছিল, অনেক স্ত্রী ছিল। কেউ কেউ বলে 100 জন, 99 জন, যাই কিছু হোক। উনি বললেন কি যে আমি চাই যে আমার প্রত্যেকটা স্ত্রীর গর্ভে একটা করে পুত্র সন্তান হোক। আমি চাই যে আজকে রাত্রে যেন আমার সব স্ত্রীর গর্ভে সন্তান আল্লাহ পাক যেন দেন, পুত্র সন্তান যেন হয়। এ কথা বললেন। সব স্ত্রীর সাথেই উনি রাত্রিতে বসবাস করলেন, কিন্তু তিনি বিসমিল্লাহির রহমানির রহিম কইলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন নাই। তখন ওনার তো আশা আগে যাবে নবী, কিন্তু ভুলে গেছিলেন বিসমিল্লাহির রহমান বলা। কোন স্ত্রীর গর্ভে সন্তান হয় নাই, একজন স্ত্রীর গর্ভে সন্তান হয়েছে ঠিক, আত্মাও ছাড়া এত একটা খন্ড, একটু চৌকাশি আছে, এইটুই বিকলাঙ্গ। তখন বললেন যে আল্লাহ আমি এই নিয়ত করলাম, আর একটা সন্তান হলো শুধু খালি একটা মাথা। সুলাইমান তুমি কি ভুলে গেছো? তোমার স্ত্রীর সঙ্গে যখন তুমি ছিলা তখন এতগুলো সন্তানই তোমার হতো, তুমি কি বিসমিল্লাহ পড়ছি না? তখন দেখা যায় আমার তো ভুল হয়ে গেছে। বিসমিল্লাহর যে বরকত, বিসমিল্লাহ বেশি বেশি পড়েন, সূরা ফাতিহা পড়েন, এমন কোন কাজ নাই যে যেটার সমাধান কিন্তু হয় না। সূরা বুরুজ আপনারা পড়েন, তার শানে নজুল আপনারা পড়েন। বিসমিল্লাহির রহমানির কি বরকত আপনারা পাবেন, ওটার ওই সূরার মধ্যে আপনারা পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা সাথে মিশিয়ে সূরা ফাতিহা বলল। মনে মনে বুদ্ধি পাকানো এক জিনিস, আর আমল করা আলাদা আরেক জিনিস। কেউ যদি পুকুরের পাড়ে দাঁড়িয়ে যদি মেলা যুক্তি বুদ্ধি খাটায়, কই মাছ খাওয়ার দরকার আছে, পুকুরে এত হলে কই মাছ আছে, তাতে উঠে আসো বাজি করে খাও, জীবনে কই মাছ বাজি খাওয়ালো, পানিতে নামা লাগবে। তার পানিতে না নামা পর্যন্ত সে কই মাছের ভাত খাইতে পারবে না। আমলে নামতে হবে এবং কাজের মধ্যে নামতে হবে। কাজ করলে ফল পাওয়া যাবে, কাজ না করলে ফল পাওয়া যাবে না। এটা পাওয়া যাবে না। ওয়াল্লাইসালিল ইনসানি ইল্লা মা সা, চেষ্টা বা সাধ্য কিছুই নেই, চেষ্টা করো, চেষ্টা করলে সব হবে। আর যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে ওই ব্যক্তির বরকত হওয়া শুরু করবে। আল্লাহ পাক জিন, দুষ্ট জিন এবং যে কুফরি এর মাঝখানে আল্লাহ পাক বেড়া তৈরি করে দেন। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, হাদিস শরীফ মাঝখানে বেড়া তৈরি করে দেন, ওগুলা দেখতে পায় না, লোকটা হেফাজত হয়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলতেছেন যে পৃথিবীর সমস্ত শক্তি কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফের শক্তি আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম এটার মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম পড়বে, আয়াতুল কুরসি পড়বে, তার সমস্ত যা কিছু সব কেটে যাবে। প্রমাণ নেন সূরা আল বাকারার শেষ যে আয়াত শরীফ আমানার রাসূল, এইটা যে ব্যক্তি পড়বে তার বাড়িতে দুষ্ট জিন চক্র ক্ষতি করতে পারবে না, কোন চুরিধারি করতে পারবে না। এবং যে ব্যক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম এটা পড়বে, সমস্ত কালিমা থেকে, সমস্ত কুফরি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিস শরীফ শুনেন, আরবের এক লোক শোনেন, এত কম, তাই নাকি? এ আবার খুব সাহসী, ঠিক আছে আমি নিলাম। নিল তো ঠিক, অর্থ ভিতরে টুকটুক করতেছে, খেজুর বাড়াই নিলাম, রাত্রিতে খেজুর পাহাড়ে রাখতে হবে, সকালবেলা মরা লাশ বাইরে। পরের রাত যখন গভীর হইছে, তখন দেখে যে কালা এরকম উঁচা লম্বা একটা কি যেন ওর দিকে চলে আসতেছে, এক দানব। এটা হলো জিন, এটা হলো দানব, এটা হলো দৈত্য, তিন প্রকার। জিনদের মধ্যে অনেক বড় লম্বা আছে, অনেক কটা শটা আছে, চিকন আছে, মানুষের মধ্যে আছে, জিনের মধ্যে আছে। ও তখন ঘরের মধ্যে দরজা আছে, তখন দাঁড়াইছে। এখন দেখা যায় বিশাল আকার কালো ওর দিকে ধাই আসতেছে, মারব। পরে ও দিশা বিষয় না পায় আয়াতুল কুরসি পড়া শুরু করছে। আয়াতুল কুরসি পরে এমনি করে ফু দেয়, ওটা তো থামে না, ও চলে আসতেছে। তারপর আস্তে আস্তে কাছে এসে গেছে। তখন আর হাদিস শরীফ মনে হয়েছে যে আয়াতুল কুরসির মধ্যে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে বলছেন। ওইটা 3 বার করে পড়ছে, 3 বার পড়ে একবার ফু দিছে, দেওয়ার পর ওটা খারাই গেছে। আবার পরে ফু দিছে, আগুন ধরছে শরীরে, আবার পরে ফু দিছে, শেষ হয়ে গেছে। সকালবেলা দেখে যে একটা মরা কাঠের খণ্ড পুড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির বলতে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা যদি তুমি আয়াতুল কুরসি পড়ে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা যদি 3 বার না পড়তা, তোমাকে মেরে ফেলতো। নবীর বিশ্বাস করবেন না? জি। হাদিস বিশ্বাস করবেন না? আয়াতুল কুরসি পড়েন। আয়াতুল কুরসি সূরা নাস, সূরা ইখলাস বিছানার পড়েন। তার জীবনে কোনো সমস্যা, কোনো কিছু থাকে, তারপরে বোঝা যাবে। যে যত দেখেন আমার হাতে কোনো তাবিজ খরচ কিছুই না। বাংলা যত জাদুগির, যত কুফরি কালাম হ্যান্দান আমার গুরু, আমি আমল রূপে থাকি। আমি ঘুমিতে উঠে আয়াতুল কুরসি পড়া শুরু। যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার কেউ মারতে পারবে না। যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার রিজিক অভাব হবে, তার সমস্ত কিছু কাটিয়ে যাবে। এর মধ্যে এত শক্তি, এত পাওয়ার, এটা এখনো সে আমল করে আসছে, এখনো সূরা হুজুরাত করে আসছে, এখনো আয়াতুল কুরসি করে আসছে। আমি কয় হাজার বার যে সারাদিন ঘুরি, আমি করি, আমার মুরিদরা আমরা আমল করেন না। বিশ্বনাথ পড়েন আয়াতুল কুরসি পড়ে, সূরা নাস, সূরা ফালাক। যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করলো, কোরআন শরীফের 1/3 আয়াত তেলাওয়াত করলো। যে ব্যক্তি সূরা জিলজাল তেলাওয়াত করলো, কোরআন শরীফের অর্ধেক তেলাওয়াত করলো। যে ব্যক্তি সূরা কাফিরুন তেলাওয়াত করলো, কোরআন শরীফের 1/4 তেলাওয়াত করলো। প্রতিদিনই এটা পড়ে। আর বিশ্বনাথ বেশি বেশি পড়ে, আল্লাহ পাক সব বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন। আমিন।